আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ডিজাইন দিয়ে গলা তৈরি করে তোমাদেরকে দেখাবো। এখানে প্রথমে চওড়ার মাপটি নেব আমি 2.5 ইঞ্চি। যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি লম্বার মাপটি এখানে পেছনের পাটটি 1 ইঞ্চিতে 2 সুতা কম নিতে হবে। লম্বার মাপটি যে আমি 1 ইঞ্চিতে 2 সুতা কম নিয়ে নিলাম। এখন রাউন্ড শেপ করে কেটে নিব। এই যে দেখো, পেছনের পাটটি আমি কাটিং করে নিলাম। এখন আমি সামনের পাটটি কাটিং করব। সামনের পাটটি লম্বার মাপটি 4.5 ইঞ্চি নিতে পারো তোমরা। আমি এখানে 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চিও নেওয়া যায়, 4.5 ইঞ্চিও নিতে পারো। 4 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি এভাবে নিলেই হবে। আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এখানে রাউন্ড শেপ করে নিব দাগ দিয়ে। সুন্দর করে একটি গোল শেপ দিয়ে নেব। এই যে দেখো, আমি রাউন্ড শেপ করে এটি কেটে নিব। এই যে গোল করে আমি কেটে নিলাম। দেখো, এখানে আমার গলার লম্বার মাপটি 7 ইঞ্চি নিতে হবে। এখানে আমি 4 ইঞ্চি নিলাম, আরও 3 ইঞ্চি নিতে হবে। তো 3 ইঞ্চিতে আমি নিচে একটি ডিজাইন দিব। দেখো তোমরা, এখানে আমি একটি বক্রম নিলাম। এই যে দেখো, আমি বক্রমটি দিয়ে একটি ডিজাইন তৈরি করব। এখানে আমি 1/2 ইঞ্চির থেকে 1 সুতা কম নিলাম। এখন এখানে এই যে দেখো, 1 ইঞ্চি 2 সুতা নিলাম মাঝ বরাবর। লম্বার মাপটি আমি 3 ইঞ্চি নিয়ে নেব। এই যে এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এখন মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে। এখন আমি আড়াআড়িভাবে এভাবে একটি দাগ টেনে নিব। ত্রিভুজ আকারে আমি একটি ডিজাইন তৈরি করব। এই যে দেখো তোমরা, এই যে আমি আড়াআড়িভাবে 2টি দাগ দিয়ে নিলাম। সাইড থেকে আরও 1/2 ইঞ্চি আমি বাড়তি কেটে নিব। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিতে হবে। এই যে দেখো, আমি দাগ বরাবর কেটে নিলাম। এখন একটি কাপড় কেটে নিতে হবে। বক্রমটি বসানোর জন্য আমি এখানে একটি কাপড় নিয়ে নিলাম। কাপড়টি 1/2 ইঞ্চি সাইডে বাড়তি রেখে কাপড়টি কাটিং করে নিতে হবে। এই যে দেখো, আমি এখানে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টি কেটে নিলাম। এখন এভাবে পাশ থেকে সেলাই করে নিতে হবে। আগে প্রথমে আমি চারপাশ থেকে এভাবে সেলাই করে আটকে নেব। এই যে দেখো, আমি এভাবে আটকে নিলাম। এখন এটি আমি বডির সাথে জয়েন দিয়ে নেব। সামনের পার্টে এটি আমি জয়েন করে নিব বডির সাথে। এই যে এখানে মাঝ বরাবর একটি কাটমার্ক দিয়ে নিতে হবে, অথবা দাগও দিয়ে নিতে পারো তোমরা। আমি এখানে চক দিয়ে একটি দাগ দিয়ে নেব। এই যে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিলাম। এখন এটি মাঝ বরাবর রেখে এভাবে সেলাই করে আটকে নিতে হবে ডিজাইনটি। এই যে দেখো বন্ধুরা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটি বডির সাথে আটকে নিতে হবে। যে আমি চারপাশে সেলাই দিয়ে আটকে নিলাম।
এখন আমি কেটে নেব। এই যে কেটে নিলাম। এখন এটি উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে একটি চাপ সেলাই করে নিতে হবে। এই যে দেখো আমি এভাবে সুন্দর করে উল্টিয়ে নিব। এই যে উল্টিয়ে নিলাম। এখন একটি চাপ সেলাই করে নিব। পাশ থেকে একটি সেলাই করে নিতে হবে। এই যে আমি সেলাই করে আটকে নিলাম। এখন শোল্ডারের অংশটি জয়েন দিয়ে নিতে হবে। শোল্ডারের সেলাইটি এখন আমি দিয়ে নিব। এই যে এভাবে সমান করে দোনোটি সুইং করে নিতে হবে। এই যে দেখো আমি উপরে শোল্ডারটি জয়েন করে নিলাম। এখন এভাবে সমান করে রেখে এটি মাপ দিয়ে নিতে হবে। এই যে দেখো এখানে আমি মেপে নেব কত ইঞ্চি আছে। এই যে আমার এখানে 8 ইঞ্চি আছে। আমি এখন গলাটি কাটিং করে নিব। কলার এখানে 3 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। এই যে লম্বা নিতে হবে 8 ইঞ্চি। এখন আমি এখানে একটি রাউন্ড শেপ করে নিব। এখানে আমি 8 ইঞ্চি চওড়া একটি বক্রম নিয়ে নিলাম। এখানে 4 ইঞ্চি নিতে হবে। এই যে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন এভাবে রাউন্ড শেপ করে এটি মিলিয়ে দিব। এক ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। এখানে 1 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম আমি। এই যে দেখো লম্বার মাপটি তোমরা 8 ইঞ্চি নিবে। এখন আমি কেটে নিব। দাগ অনুযায়ী কেটে নিতে হবে। মাথাটি এভাবে গোল করে কেটে নিব। দেখো বন্ধুরা গলাটি আমি কেটে নিলাম। এখন একটি কাপড় কেটে নিব। এই যে গলাটি রেখে এভাবে আমি একটি কাপড় কেটে নিব। হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি কাপড়টি কাটিং করে নিব। এই যে দেখো হাফ ইঞ্চি বাড়তি রেখে এভাবে কেটে নিতে হবে। এখন আমি একটি বর্ডার দিয়ে বক্রমের সাথে কাপড়টি জয়েন করে নিব। এই যে দেখো নিচের পাটটি এভাবে একটি বর্ডার দিয়ে সুইং করে নিতে হবে। যে পাটটি আমি বডির সাথে জয়েন করব সে পাটটি এভাবে একটি ভাঙা দিয়ে সুইং করতে হবে। প্রথমে আমি এক পাট কাটিং করে নিলাম। এই যে দেখো সুইং করে নিলাম। এখন আরেকটি পার্ট আমি বসিয়ে কেটে নিব।
এখানে আরেকটি পার্ট বসিয়ে এভাবে করে কেটে নিতে হবে। এই যে দেখো আমি ঘুরিয়ে কেটে নিলাম। আরও 1/2 ইঞ্চি সাইডে আমি বাড়তি রেখে কেটে নিব। এখন আমি সুইং করে নিব। ভিতরের সাইডটি এভাবে ঘুরিয়ে সুন্দর করে সুইং করে নিব। এখন এটি উল্টিয়ে নিব। গলাটি যে আমি একটু কেটে দিলাম যাতে সুন্দরভাবে উল্টানো যায়। এখন গলাটি আমি উল্টিয়ে নিব। এই যে দেখো সুন্দর করে উল্টে নিলাম। এখন এভাবে একটি দাগ দিয়ে নিব। এই দাগ বরাবর আমি বডির সাথে এটি সুইং করব, তাই এখানে একটি দাগ দিয়ে নিলাম। মাঝখান থেকে একটি কাটমার্ক দিয়ে নিব। এই যে দেখো আমি গলার সাথে আগে একটু লাগিয়ে দেখে নিব সমান আছে কিনা। এই যে দেখো এখন আমি বডির সাথে এটি সুইং করে নিব। প্রথমে এই পার্টটি আমি উল্টো সাইডে সুইং করব। এই যে দেখো ঘুরিয়ে এভাবে সমান করে সুইং করে নিতে হবে। এখন আমি এই যে বাঁ করে উপরে একটি সেলাই দিয়ে নিব। উপরের সাইডটি এভাবে বসিয়ে সুন্দর করে সুইং করে নিব। এই যে দেখো বন্ধুরা আমি সুইং করে নিলাম গলাটি। এখন আমি এখানে একটি বুতাম বসিয়ে দিব। তোমরা চাইলে ফিতাও বসিয়ে নিতে পারো। আমি এখানে একটি পুঁতি বসিয়ে দিব। তারপর বুতাম। এই যে দেখো গলাটি কত সুন্দর পারফেক্ট ভাবে লেগে গেছে। এখন আমি এখানে একটি গাঁট লাগিয়ে দেব বুতাম